আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জায়েদ হাসান, বাইক পার্লার ওনার। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বাইকটি আমি আপনাদের সামনে নিয়ে আসবো, এটা ডায়ান 100cc বাইক। আর এই বাইকটি আমাদের কাছে পাঠিয়ে দিছে হলো চুয়াডাঙ্গা থেকে। তো এটাতে কিভাবে মডিফাই করি এবং বাইকের লুকটা ফাইনালি কী আসে ডিটেল এই ভিডিওতে দেখতে পারবেন। আর এই বাইকটি মডিফাই করতে টোটাল খরচ পড়েছে প্রায় 35,000 টাকার মতো, একদম কমপ্লিট মডিফিকেশনের প্রতি পেছনে। আর কি মডিফাই করলাম, কি আইটেম দিয়ে এই 35,000 টাকা পড়লো, এটা আপনারা ভিডিও থেকে জেনে নেবেন। তো ইনশাল্লাহ ভিডিওতে আপনাদের কাছে ভালো লাগবে পুরো ভিডিও দেখলে। আর ভিডিও থেকে অনেক কিছু আইডিয়াও পেয়ে যাবেন, যেগুলো আপনাদের বাইকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আর কথা না বাড়িয়ে ভিডিওটা। তো বন্ধুরা, এটা হলো সেই বাইক যে বাইকের কথা এতক্ষণ বলতেছিলাম, ডায়ান 100cc বাইক। বাইকটি চুয়াডাঙ্গা থেকে আমাদের কাছে পাঠিয়ে দিছে। বাইকের কন্ডিশনটা দেখেন কি অবস্থা হয়ে আছে। এটাকে মডিফাই করে আমরা পুরো লুকটা চেঞ্জ করব। আর এটা ডবল পার্টের সিট হবে, মানে ক্লাসিক টাইপের মডিফাই করব এটাতে আমরা। তো এই ট্যাঙ্কিতে ক্লাসিকের ফার্স্ট এটাই এই রকম করে ডিজাইন করা। তো প্রথমে আমরা পেছনের সাইডটাকে কাটাই নিলাম, কাটাই নিয়ে এটাকে চ্যাসিসটা বানাইতে হবে। এখন যেভাবে চ্যাসিসটা বানাইতে হবে, এটার পাইপিংটা করতে হবে ঠিকভাবে। আর সামনের ট্যাঙ্কিটা হালকা একটু ডাউন করে দিতে হবে যাতে ম্যাচিংটা ঠিকভাবে হয়। তো এটা করার পরে আমরা পেছনের সাইড কমপ্লিট করার পরে আমরা সিটের কাজ করব, বাইকের ইঞ্জিনের টুকিটাকি কাজ করব, ওয়্যারিংয়ের কাজ করব, ব্যাটারি চেঞ্জ করতে হবে, ব্যাটারির কাজ আছে। তারপর এখানে দেখেন এখন অলরেডি পেছনে করা হয়ে গেছে এবং এখানে সিটের কাজটা করা হচ্ছে এখন ফাইবার দিয়ে। তো বাইকটি কমপ্লিট করার পরে বাইকের লুকটা কীরকম হয় এটা দেখা যাক, আসেন। এই তো আপনারা বাইকের সাইড লুকটা দেখতে পাচ্ছেন, এটা সামনে থেকে আমি সাইড বাই সাইড দেখাই দিতেছি আপনাদের। এটা পেছন থেকে এই তো দেখেন, বাইকের সামনে থেকে দেখেন সামনের লুকটা একটু টপ থেকে। আর আমি আপনাদেরকে বাইকের একটু ডিটেলটা বলে দিই। এটার সামনের টায়ার এটাই স্টক টায়ারই ছিল, এটা চেঞ্জ করা হয়নি। সামনের মাঠগার্ডটা চেঞ্জ করা হয়েছে। তারপরে এখানে যে সকাপ দুটা আছে, সকাপ দুটা চেঞ্জ করা হয়েছে, সকাপের রড চেঞ্জ করা হয়েছে, সকাপের রাবারগুলা এক্সট্রা লাগাই দেওয়া হয়েছে। হেডলাইটটা এলইডি হেডলাইট দেওয়া হয়েছে এখানে ডিআরএল সহ। এরপরে যেটা আছে যে এখানে দেখেন, এখানে সুইচ চাপ, ইয়োগ লিভার সেট, এগুলো সব কিছুই চেঞ্জ করা হয়েছে। আবার এখানে ডুয়েল মিটার লাগাই দেওয়া হয়েছে, গ্রিপগুলো চেঞ্জ করা হয়েছে, হ্যান্ডেলটা চেঞ্জ করা হয়েছে এখানে। তারপরে ট্যাঙ্কিটা দেখেন, এই তো রয়্যাল এনফিল্ডের স্টিকার দেওয়া হয়েছে এবং গ্রে অ্যান্ড রেড টাইপের কালার করা হয়েছে। এটা একদম টকটকে লালও না, কিন্তু কালারটা অনেক সুন্দর আর মেটালিক কালার, এটা মধ্যে দানা আছে। এই তো দেখেন গ্রে অ্যান্ড রেড কালার। এখানে সাইড কভারটা ফাইবার দিয়ে বানায় দেওয়া হয়েছে, দেখেন সাইড কভারটা কিভাবে বানানো হয়েছে। এই তো সাইড কভারের ফিনিশিংটা দেখেন। তারপরে এখানে এক্সজস্ট দেওয়া হয়েছে, বুলেটের একটা এক্সজস্ট দেওয়া হয়েছে। তারপরে পেছনের মাঠগার্ডটা দেওয়া হয়েছে। ব্যাকলাইটটা দেখেন কিভাবে বসানো হয়েছে, ব্যাকলাইটটা জ্বলতেছে এখন, ব্যাকলাইটটা দেখেন। এবং পেছনের মাঠগার্ড দেখেন, পেছন থেকে শেপটা দেখেন, আরও ভালো বুঝতে পারবেন। আমি যদি আপনাদেরকে দেখাই এভাবে দেখেন, ভালো বুঝতে পারবেন আরও। সাইলেন্সারটা কোথায় আর এবং পেছনের মাঠগার্ডটা কোথায়। তারপরে এখানে একটা কেরিয়ার সিস্টেম করা হয়েছে এবং কেরিয়ারের উপরে এখানে একটা প্যাডিং করা হয়েছে সুন্দর করে দেখেন। আর সিটটা ডবল পার্টের করা হয়েছে এবং আর্টিফিশিয়াল লেদার দিয়ে এটা কাভার করা হয়েছে। আর এখানে ব্যাকশেপ করা হয়েছে, ব্যাকশেপের সাথে ডবল সিটের কানেক্ট করা আছে। আর ইঞ্জিনের সাইডে সেলফের কাজ করা হয় নাই, সেলফের ডিস্টার্ব আছেই, কারণ সেলফের যে পেনিয়াম আছে ওইটার সমস্যা। তারপরে ইঞ্জিনে আর কোনো কাজ করা আছে?
ইঞ্জিনের যেরকম ইঞ্জিন ছিল ওইরকম ইঞ্জিন আছে, ইঞ্জিনে কোনো কাজ করা হয়নি। ওয়ারিংগুলো পুরো কাজ, ওয়ারিংয়ের পুরো কাজ করা হয়েছে। আর বাকি যাবতীয় যেগুলো কাজ সেগুলো তো বলেই দিলাম। পুরো বাইকটা কালার হয়েছে, আর ম্যাট ফিনিশিং করা হয়েছে, রিম থেকে শুরু করে এগুলো সব কিছু ম্যাট কালার করা হয়েছে এখানে। আর ভেতরে এই পাশে দেখেন চেন কাভারটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। এই বাইকের যেটা চেন কাভার ছিল ওটা খুলে এখানে চেন কাভারটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, এবং এখানে তেলের ফিল্টার, তেলের পাইপ এগুলো সব কিছু অ্যাড করা হয়েছে। এই তো দেখেন, এই তো বাম্পারটা এই বাইকের সাথেই ছিল বাম্পার। এই তো দেখেন সামনে থেকে লুকটা। এগুলো ছাড়াও খুঁটিনাটি আরও আছে, যেরকম সিগন্যাল, আরও টুকিটাকি আরও জিনিসপত্র আছে যেগুলো আর কি খেয়াল থাকে না, মানে এগুলো রিভিউ করার সময়। তো এক একটা বাইক খুললে পারে যেগুলো জিনিসগুলো লাগেই, ওগুলো তো অবভিয়াসলি এগুলো তো দিয়েই দিতে হয়। তো এই তো ছিল এই বাইকের আজকের রিভিউটা। তো এখন বাইকটা টেস্ট ড্রাইভ দিব আমরা, দিয়ে টুকিটাকি যে সমস্যাগুলো আছে সমস্যাগুলোকে সলভ করে দিব। কারণ প্রত্যেকটা বাইক মডিফাই করতে গেলে এরকম টুকিটাকি সমস্যা বের হবেই, এটা বলে লাভ নাই। আর এখন যেগুলো প্রবলেম ছিল এগুলো সলভ করে আমরা বাইকটা কুরিয়ারে নিয়ে আসি বুকিং করার জন্য কইরা। আর এটা আমরা স্ট্রিট ফার্স্টে আমরা এটা বুকিং করতেছি চুয়াডাঙ্গার অ্যাড্রেসে। তো বাইকটা এখানে দেওয়ার পরে আমরা যে ইনভয়েসটা থাকে ইনভয়েসটা দিবে, তো ইনভয়েসটা আমরা দিয়ে দিব, কাস্টমারকে দিয়ে দিব। এবং বাইকটা যে আমরা সহি সালামতে বুকিং দিলাম এটার ভিডিওটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। আপনার বাইকটা বুঝাই দিলাম, দেখেন কোনো স্পট নাই, কিচ্ছু নাই, একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে। দেখেন ট্যাঙ্কিটা, দেখেন সিট, ট্যাঙ্কি, পিছনের সিগন্যাল, ব্যাক লাইট, পিছনের মাঠঘাট, সব কিছু দেখে নেন। এই তো সামনের সাইডটা দেখে নেন, একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে। এদের সুইচ চাপগুলো দেখেন, ইয়োক লিভার, সুইচ চাপ, হ্যান্ডেল গ্রিপ সব কিছু দেখে নেন। এই যে ট্যাঙ্কিটাও বুঝাই দিলাম, কোথাও কোনো স্পট নাই, স্ক্র্যাচ নাই, ঠিক আছে। এই অবস্থায় দিয়ে দিলাম। এখন বাদ বাকি দায়িত্ব যে কুরিয়ার যা নিয়ে যাচ্ছে তার, ঠিক আছে। ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে আমাদের বাইক পার্লার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখতে পাচ্ছে তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। সামনে আরও নতুন নতুন বাইকের ভিডিও নিয়ে আমি আবারও চলে আসতেছি আপনাদের সামনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করুন। আসসালামু আলাইকুম।